শীতের দিনে সব ধরনের সবজিগুলো খেতে অনেক বেশি মজা হয়। আর বেগুন এটা তো 12 মাসই পাওয়া যায়, তবে শীতের দিনে কিন্তু এর স্বাদ আরও বেশি বেড়ে যায়। আজকে আমি বেগুনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটি দুপুরে গরম ভাতের সাথে খেতে এতটা মজা হয় যে আপনি একটা রেসিপি দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন, এতটা লোভনীয় হয়ে থাকে এই রেসিপিটি। তা আমি এখানে 600 গ্রাম পরিমাণ বেগুন নিয়েছি, মাঝারি সাইজের 3টা বেগুন। তা প্রথমে আমি বেগুন মাছ বরাবর এভাবে কেটে 2টা ভাগ করে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ছুরি দিয়ে আমি এই সাইড থেকে একটু ঘুরিয়ে কেটে নিয়েছি, এতে করে মাঝের যে বিচি অংশটা আছে সেটা কিন্তু উঠানোর জন্য অনেকটাই সহজ হবে। তা এভাবে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই বিচি অংশটা কিন্তু আমি ফেলে দিব না, এটা কিন্তু আমার পরবর্তীতে কাজে লাগবে এই রেসিপিতে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া আর ভালোবাসায়। তাই তো দেখতে পাচ্ছেন সব বেগুনের মাঝে যে বিচির অংশটা আছে সেটা কিন্তু আমি বের করে আলাদা করে নিয়েছি। তাই এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি। ঝালটা যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন। তা সামান্য পরিমাণ আমি রসুন কুচি দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ। ঝালের জন্য এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি, কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর অল্প করে ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি এখানে 3টা ডিম ভেঙে দিব। তা আমি এখানে যেহেতু 3টা বেগুন নিয়েছি, 3টা বেগুনে 6 পিস হয়েছে, তাই সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে ডিমটা দিব। বয়েলিংয়ের জন্য এখানে আমি চায়ের চামচে 2 চামচ পরিমাণ বেসন দিব। এতে করে ভাজার সময় বা রান্না করার সময় খুলে আসবে না। আর এর চেয়ে বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। এজন্য এখানে আমি 2 চামচ পরিমাণ দিলাম। এখন আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পুর খেতে এতটা মজা হয়েছিল যা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না, এর স্বাদ এতটা লোভনীয় ছিল। এক সাইড করে রেখে দিলাম। এখন আমি রান্না করার জন্য মশলা বানিয়ে নিব। তা প্রথমে আমি দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। ঝালটা যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো। তা দিয়ে আমি পেস্ট বানিয়ে এক সাইড করে রেখে দিলাম। আর যেই বেগুনের বিচিগুলো বের করে নিয়েছি, খালি যে খোসা অংশটা আছে সেই অংশতে আমি লবণ ছিটিয়ে দিলাম। আর এখন দিব আমি লাল মরিচের গুঁড়ো। এতে করে কি হবে, এই বেগুন যখন আমি খাবো তখন কিন্তু এই ভিতরের অংশটা ঝাল লবণ সব কিছুই পারফেক্ট থাকবে। তা এভাবে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ফ্রিজে মাছ মাংস না থাকলেও যদি ঘরে থাকে বেগুন আর ডিম কিন্তু সবার ঘরেই কম বেশি থাকে। তা এভাবে এই শীতে একবার হলেও ডিম বেগুনের দোরমা বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে এই রেসিপিটি। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এখন আমি বেগুনটাকে ভেজে নিব। প্রায় 3 মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তা 3 মিনিট পরে আমি ফিরে আসলাম। আর উপরের সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তা আমি বেগুনের যে বোটা অংশটা আছে ওই বোটাটা ধরে আর চামচ দিয়ে এভাবে আমি উল্টায় দিচ্ছি, এতে করে কিন্তু ডিমটা আর পড়ে যাচ্ছে না। তাই আমি বেগুনগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এই সেমভাবে আমি বাকি বেগুনগুলো ভেজে নিব। আর বেগুনগুলো ভাজার পরে দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখছেন ভাই বোনেরা। তা ভাজা তো হয়ে গেছে, এখন হয়েছে রান্না করার পালা। তা আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতন, আর দিয়ে দিব এখানে গোটা গরম মশলা। তা এখানে আমি দিয়েছি দারচিনি, এলাচ, লং আর তেজপাতা
সম্পূর্ণ মশলাগুলো আমি পরিমাণ মতন দিয়েছি, কারণ যতটুক আমি রান্না করব সেই আন্দাজেই এখানে আমি মশলাটা ব্যবহার করেছি। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, তা দেখতেই পাচ্ছেন হালকা বাদামি করে আমি পেস্টটাকে ভেজে নিয়েছি। আর যেই পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা আমি এখানে সম্পূর্ণটা দিয়ে দিলাম। এখন আমি 2 মিনিটের মতন তেল পেঁয়াজের সাথে মশলাটাকে কষিয়ে নিব। এতে করে এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়েছি, যে কাঁচা একটা ফ্লেভার আছে সেটা কিন্তু চলে যাবে। তাই 2 মিনিট পরে আমি এখানে দিয়ে দিব ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো। ঝালটা যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন, তবে আমি মনে করি বেগুনের যে কোনো রেসিপিতেই কিন্তু একটু ঝালের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে। তাই এখানে আমি পরিমাণ মতন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো আর ধইনা জিরার গুঁড়ো, স্বাদ মতন লবণ। এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করব না। তা মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি 2 থেকে 3 মিনিটের মতন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তাই দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব একটা টমেটো। আমি এখানে 2টা টমেটো ব্যবহার করলাম, একটা পেস্ট করে দিয়েছি আর একটা কেটে দিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতন পানি, কারণ আমি এখানে ঝোলের পরিমাণটা কম রাখবো, ঝোলটা মাখো মাখো রাখবো, এজন্য এখানে আমি পানির পরিমাণটা কম দিয়েছি। ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তা ঝোল ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিব বেগুন। তা এভাবে আমি উপর থেকে প্লেটটা এক সাইড করে দিয়ে দিলাম। সম্পূর্ণ বেগুনগুলো একভাবেই কিন্তু এখানে পড়েছে, এতে করে বেগুনগুলো ভাঙবেও না আর একটার পুরো বের হবে না এইভাবে দিলে। আর এখানে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না, এইভাবেই কিন্তু আমি মিডিয়াম আঁচে এই রান্নাটা সেরে নিব। তা 3 থেকে 4 মিনিটের মতন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে ফ্লেভারের জন্য আর ঝালের জন্য কাঁচামরিচ, আর উপর থেকে দিয়ে দিব ধইনা পাতা। এতে করে কিন্তু এই রান্নাটা আরও বেশি সুস্বাদু হবে, কারণ শীতের দিনে ধইনা পাতাটা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তা এখন আমি পরিবেশন করে দেখালাম রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।